জীবন, জীবন মানে যন্ত্রণা, মানুষ শুধু মানুষকে দেয় কুকর্মেরই মন্ত্রণা। লাইফ মানে জীবন, জীবন মানে যন্ত্রণা, মানুষ শুধু মানুষকে দেয় কুকর্মেরই মন্ত্রণা। এই কথায় তেলবাজি, খারাপ মানুষ ভদ্র সাজি, ন্যায্য কথা বলতে মানা, এই কথাটি সবার জানা। সকলের নাই পেটে ভাত, অনাহারে কাটে রাত, তাদের ভাগ্য ফিরবে কবে, ভালো মানুষ আসবে যবে। ডাউটার পাকার মিলে হয়ে গেছে একাকার, ভালো মানুষ ভালো নাই, আশাগুলো পুড়ে ছাই। কাজ নাই, কর্ম নাই, কোথায় গেলে পাবো ঠাই, অর্থলোভী সমাজপতি, তাদের হাতেই তোমার গতি। মেশামেশি ভালোবাসা, খালি খালি দিবে আশা, ভাবে সাবে বড় স্টার, ম্যানেজ করে হবে পার। ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার। লাইফ মানে জীবন, জীবন মানে যন্ত্রণা, মানুষ শুধু মানুষকে দেয় কুকর্মেরই মন্ত্রণা। লাইফ মানে জীবন, জীবন মানে যন্ত্রণা, মানুষ শুধু মানুষকে দেয় কুকর্মেরই মন্ত্রণা। মেশামেশি ভালোবাসা, খালি খালি দিবে আশা, ভাবে সাবে বড় স্টার, ম্যানেজ করে হবে পার। ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার। আপনি ঠিকই বলেছেন, আমি সাধারণ মেয়ে না, অসাধারণ একটা মেয়ে। আমার আংটিটা খুঁজে পাচ্ছি না, আপনি একটু খুঁজে দেখুন না, ভুল করে আপনার পকেটে রয়ে গেছে কিনা। প্রশ্নই ওঠে না, কি বলেন? আমি আপনার আংটি কেন নিব? রুমনা চলো আমার সাথে বলতে। যাবে না তো, জোর করতেছেন কেন? ভদ্রতা বজায় রাখেন, কথা বলে নাই। আসো, বললাম তো যাবো না। আসো বলছি। না ছাড়ো, তুমি আসো। আসো, যা না। পুরুষ মানুষ এত নরম হয়, আপনাকে না দেখলে আমি বুঝতেই পারতাম। এই আপনি এত কঠিন করে কথা বলেন কেন? আপনার কথার মারপেস তো আমি কিছুই বুঝতে পারছি না। তবে আপনার সাথে সাবধানে কথা বলতে হবে আমাকে। এখন আর দেরি করো না, চলো তোমার মামার কাছ থেকে আমরা আশীর্বাদ নিয়ে আসি। 1 সপ্তাহের ভেতর আমরা বিয়ে করবো। সম্ভব না। আর তুমি আমাকে হাত ধরে টেনে এনে অনেক বড় অন্যায় করছো, এখন তুমি আমার কাছ থেকে ক্ষমা চাও, ক্ষমা চেয়ে বিদায় হও। ওনার বেশভূষা দেখে মনে হইতেছে উনি শিক্ষিতা মেয়ে এবং ভালো পরিবারের মেয়ে। আমাকে নিয়ে এত গবেষণা করতে হবে না, আমার ফেসবুক আইডিতে গিয়ে আমার 14 বৃষ্টির খোঁজ নিয়ে নিয়ে। আরেকবার যখন আমি এর সামনে আমো, পিস্তল লই আমো, 6টা গুলি লুট করে আমো, 6টাকে তোদের কোচ্চার মধ্যে দিয়ে দেব। আমি একটা ছোট চাকরি করি, এই জন্য আপনি আমার অপমান করলেন। কথায় আছে না, পচা শামুকেও পাও কাটে, বুঝছেন? এই অফিসে আমি ইচ্ছা করলে আপনার বিরাট ক্ষতি করতে পারি। ক্ষতির আগে এই অফিস থেকে তোর আমি বিদায় করব। শুনুন স্যার, ওকে যদি বিদায় না করেন তাহলে আমি এই অফিসে চাকরি করব না। মিস হ্যাপি, আপনি কোনো চিন্তা করবেন না, আদর বিদায় হয়ে যাবে, এই জাস্ট একটু সময়ের ব্যাপার। আমি বিদায় হওয়ার আগে আপনারে বিদায় করবো। অফিসের অর্ধেক কর্মকর্তা কর্মচারী আপনার নামে কমপ্লেন করছে, তারা আপনারে কেউ দেখতে পারে না। আর রাখ তোর কমপ্লেন, যারা কমপ্লেন করছে তাদের আমি মোটেও ভয় পাই না। তুই তাড়াতাড়ি যা, ওই 2 কাপ কফি নিয়ে যা। বানায় খান। এই বেয়াদব। ছি ছি ছি, আপনার মুখের উপরে কথা বললো, মানে আপনাকে অপমান করলো আর আপনি কিচ্ছু বলেন না। আরে একটা মস্ত বড় বেয়াদব, মানে কোত্থেকে যে আসছে অফিসে, তা আপনি কি মনে করছেন? ও এই সমস্ত বেয়াদব আমি ছেড়ে দেবো? আপনি দেখেন না আমি কি করি। না, তারপর আমার মনে হচ্ছে স্যার আপনি একটু দুর্বল হচ্ছেন। আরে না, এগুলো কিছু বিষয় অন্যভাবে হ্যান্ডেল করতে হয়, বুঝছেন? এত গরম হলেই চলে না। আচ্ছা স্যার, তো আমার ওই যে চাকরিটা তাহলে হয়ে যাচ্ছে? ওটা তো আমি চেষ্টা করবো, আপনি একদম নিশ্চিত থাকেন। হার্ট অ্যান্ড সোল, আই উইল ট্রাই মাই বেস্ট। থ্যাংক ইউ স্যার। ইউ আর মোস্ট ওয়েলকাম। এটা কি হলো? আমি তোমাকে এত মানা করলাম, তারপর তুমি জোর করে আমাকে বিয়ে করলাম। এখন আমি আঙ্কেলকে মুখ দেখাবো কি করে? মুখ দেখাইতে হবে কেন? হ্যাঁ, তুমি চুপচাপ ঘরে বসে থাকো, কিছুদিন কাটাও। ওর যখন যা প্রয়োজন হবে বলবা, খাটের উপরে চলে আসবে, খাবা দাবা, আমার সাথে গল্প করবা, টাইম স্পেন্ড করবা। কিছুদিন যাক, আস্তে আস্তে এমনি সব ঠিক হয়ে যাবে। এই যে যুক্তি ছাড়া একটা কথা বলে ফেললে, মানে আমি বিয়ে করে এই বাসায় এসেছি, অথচ আঙ্কেলের সাথে আমার দেখা হবে না, আমি ওনাকে সালাম করবো না? এই বারবার কি আঙ্কেল আঙ্কেল বলছো তুমি? হ্যাঁ, হয় আব্বা বলো, নাহলে বাবা বলো। দেখো, বাবা কিন্তু আমার বিয়ে ঠিক করে ফেলছিল ওই রিমঝিমের সাথে। আমি তো এখান থেকে তোমার কাছে চলে আসছি, আর তোমাকে বিয়ে না করে তো আমার আর কোনো উপায় ছিল না। আমি আর কি করতাম বলো? কারণ তোমাকে ছাড়া তো আমার চলবে না। থ্যাংক গড তুমি এটা বলো নাই যে তুমি লুবনাকে ছাড়া বাঁচতে না, কারণ এই ধরনের ফাঁকা আওয়াজ যারা দেয় না, ওইসব লোকজন আমার দু চোখের বিষ। বিষ থাকলেও সেই বিষ তুমি অলরেডি পান করে ফেলেছো, সো এখন এখান থেকে আর কোনো মুক্তি নাই তোমার। আমার মুক্তির পথ আমি তৈরি করে তোমাকে বিয়ে করেছি, এখন বিয়ের পর নিজেকে যদি তুমি পালোয়ান ভাবো তাহলে তুমি ভুল করবে। লুবনা, তুমি এখন আমার বউ, সো এখন থেকে তুমি আমার সাথে মিষ্টি মিষ্টি কথা বলো। এখন ওই আগের মতো কর্কশ করে কথা বলছো কেন তুমি আমার সাথে? বাবার সামনে আগে যাই, বাবাকে আগে মুখটা দেখাই, তারপর তোমার সাথে মিষ্টি মিষ্টি করে কথা বলবো।
তোমার জন্য আমার বাবার কাছে ছোট হতে হচ্ছে। লুবনা, তুমি এগুলো নিয়ে কোনো চিন্তা করো না, আমি আছি তো। তোমাকে কিন্তু ভীষণ সুন্দর লাগছে, তোমার দিকে তাকালে আজকে আর চোখ সরাতে পারছি না। দুশোর বাধ্য হতো, আমার এখন খুব চিন্তা হচ্ছে। নো চিন্তা টু ফুর্তি। লুবনা, বাবা কিন্তু একটু পরে আমাদেরকে ডাকবে, চলো আমরা সাহায্য গিয়ে আমরা নিজেরাই চলে যাই, আগে আগে গিয়ে বলে ফেলি যা বলার। কি হলো, তুমি কি ভয় পাচ্ছ? ভয় না, আমি লজ্জা পাচ্ছি। আঙ্কেল যদি আমাকে বলে যে তোমাকে তো আমি আমার ছেলেকে বিয়ে করতেই বলেছিলাম, তুমি তো না করে দিলে, আর এখন তো ঠিকই বিয়ে করেছো, তখন আমি কি বলবো? আগে প্রশ্নের সম্মুখীন হই, তারপরে মাথায় যেটা আসবে সেটাই বলে দিই। চলো তো, আসো। মা, মুখ দেখাবো কি করে? আমার সত্যি সত্যি ভয় করছে। গেলেই মুখ দেখাতে পারবো, আসো আসো না যাই। আসো আসো। তুমি বিদেশ যাও আর যেখানে খুশি সেখানে, আগে আমার ছেলের বিয়ে, তারপরে কথা। ওকে আমি রাখি। কি ব্যাপার? হোয়াট ইজ দিস? বাবা, আমরা বিয়ে করেছি। কি বলেন? তুমি তুমি বিয়ে করে ফেলেছো? আমার ছেলে বিয়ে করবে আমাকে না জানি? না, কি শুনছে সব? পাগল কি বলছে সমস্ত কথাবার্তা? ওর কথা কি সত্য? জি বাবা, আমরা বিয়ে করেছি। কিসের আব্বা? আমি কারো আব্বা টাব্বা না। এই মুহূর্তে আমার বাড়ি থেকে বেরিয়ে যাও। বাবা, আমরা ভুল করেছি, আমাদের ক্ষমা করে দাও। আমার কোনো ছেলে নাই, আমার কোনো ছেলে নাই। আমি কারো মুখে বেঁধেছি না। লোকটা বেরিয়ে যাও, প্লিজ গেট আউট। বাবা, গেট আউট বললে তো আর গেট আউট হওয়া যায় না। এ বাড়িতে আমার মায়ের অস্তিত্ব আছে, আমি এই বাড়ি ছেড়ে কোথাও যাব না। তুমি যত যাই বলো বাবা, আমি এই বাড়ি ছেড়ে কোথাও যাচ্ছি না। ফাহিম চৌধুরীর মুখের উপর দাঁড়িয়ে এত বড় কথা বলার সাহস তোর হয় কি করে? একটা কি সব স্বপ্ন দেখতেছি আমি এগুলা। আবার কোন উদ্দেশ্যে ফোন করলাম? বিশাল বিপদে পড়ে আমি তোমাকে ফোন করছি। আমি জানি আমার বিপদের কারণ শুনলে তুমি হেসে উড়িয়ে দিবা, কিন্তু যতই হেসে উড়িয়ে দাও, ঘটনা কিন্তু সত্য। হ্যাঁ, যতই ঘটনা থাক, ঘুরিয়ে পেঁচিয়ে তুমি তো আমাকে এখানে মানে যুক্ত করবেই। সব কিছুর মধ্যে আমি তো থাকবই। আমি জড়াই না, আমার জীবনে নাটক শুরু হইলে তুমি অটোমেটিক ওই নাটকের পার্ট হয়ে যাও। আমি ইচ্ছা করে তো তোমাকে পার্ট করি না। আমি যতই তোমাকে এড়িয়ে চলার চেষ্টা করি, তুমি ততই আমার কাছে চলে আসো। তুমি এত কথা বলো না, মানে উত্তর দিতে আমার কষ্ট হয়। আচ্ছা, কেন এত কথা বলো বলো তো? আমাকে একটু শান্তিতে থাকতে দাও। আমি যা কিছু করি তোমার শান্তির জন্যই করি। তোমাকে বাদ দিয়ে মন্টের জীবনের ইতিহাস লেখা যাবে না। আচ্ছা হ্যাঁ, বুঝেছি আমি তোমার কথা। তোমার কথার শেষটাই হলো যে তুমি আমাকে তোমার পাশে চাও, তুমি আমাকে ভালোবাসো, এই কথাটা বারবার জানান দিতে চাও। এখন বলো কি কাহিনী, কেন ফোন করেছো? হ্যাঁ, তোমাকে তো আসল কথাই বলা হয় নাই। আমার বাবা আমাকে থাপ্পড় দিয়ে বাসা থেকে বের করে দিছে। আমি এখন বউ নিয়ে বিরাট বিপদের মধ্যে আছি। তুমি কি আমার সাথে ফাজলামো করতেছো? তোমার বাবা চায় তুমি বিয়ে করো, আর তুমি বিয়ে করলে তোমাকে তোমার বাবা ঘর থেকে বের করে দিবে? তুমি বিয়ে করলে তো আঙ্কেল খুশি হবে, তোমাকে কেন বাসা থেকে বের করে দিবে? আমি আব্বারে না জানায় বিয়ে করছি, এটা আব্বা কোনোভাবে সহ্য করতে পারে নাই। আমরা দুজন গিয়ে তার পায়ে ধরে সালাম করে শুধু বলছি যে আমরা বিয়ে করে ফেলছি। তারপরে ব্যাস ঠাড়ায় কান বাড়ায় একটা থাবড় দিল, থাবড় খায়া কান দিয়ে রক্ত পড়ে গেছিল। তুমি এটা আবার কোন নাটক শুরু করলাম? তুমি বিয়ে করছো মানে? কাকে বিয়ে করছো? রিমঝিমকে বিয়ে করছো? আর রিমঝিমকে তো আঙ্কেল পছন্দ করে, তাহলে তোমাকে কেন মারবে? আমি তো রিমঝিমকে বিয়েটা করি নাই, আমি বিয়ে করছি আমার প্রেমিকাকে। তাই আব্বা কোনোভাবে বিয়েটা মানতে পারে নাই। তোমার নতুন প্রেমিকার নাম কি? আমি কি তাকে চিনি?
অবশ্যই চিনো, আমার প্রেমিকার নাম লুবনা। লুবনাকে আমি বিয়ে করছি। এই আবার ফাজলামো শুরু করছো? আমাকে বিয়ে করছো মানে? এই আমার সাথে ফাজলামো করলে কিন্তু আমি এখন ফোন কেটে দিব। আর আমাকে বিয়ে করা অত সহজ না। বাস্তবে বিয়ে করা হয়তো অনেক কঠিন, কিন্তু স্বপ্নে বিয়ে করা তো সহজ। বিনা খরচে আমি তোমাকে বিয়ে করলাম, বাসরও করলাম, আবার থাপ্পড়ও খাইলাম, স্বপ্ন ভঙ্গও হইল। ও স্বপ্ন দেখে আমাকে ফোন করছো? এই কথা তো পরে বললেও হতো, এখনই তোমার আমাকে সেটা বলতে হবে? এমন স্বপ্ন সচরাচর আমি দেখি না, আজকেই দেখলাম। তুমি মজা পাওনি? উফ, মোটেও না, আমি খুব বিরক্ত হয়েছি। এই স্বপ্নের কথা বলে আমার কিছুক্ষণ সময় তুমি নষ্ট করলাম, আমি খুবই বিরক্ত হলাম। আমি কিন্তু তোমার চালাকি বুঝি। আমি কিন্তু মজাই পাইছি। তুমি আমার বউ হয়ে আমার সাথে খুনসুটি করছো, মিষ্টি মিষ্টি কথা বলছো। ঘটনাটা যদিও স্বপ্নে ঘটছে, কিন্তু বাস্তবই লাগছে আমার কাছে। উফ, তুমি কি এখন ফোনটা রাখবা নাকি আমি ফোন রেখে দিব? আমি ফোন রেখে দিলে তো তুমি আবার অপমানিত হবা। তোমার কাছে আবার অপমান কি? তুমি আমি একই তো। শোনো, তোমার স্বপ্ন স্বপ্নই থেকে যাবে, বাস্তবে আলোর মুখ দেখবে না। এত কঠিন কথা বলো না তো, বুকটা ধরপড় করে, আমার হার্টে আঘাত পাই আমি। ফাজলামো করো, আমাকে নিয়ে তুমি তামাশা করো, আমি তোমার তামাশা করার মতো মেয়ে না। রাখলাম। স্বাভাবিক হয়ে গেছে মনে হয়। স্বপ্নটা দারুণ ছিল। রে মরার বৃষ্টি সকাল থেকে পড়তেছে, বের হইতে পারতেছে না। কেমনটা লাগে, আমার জরুরি একটা কাজ করে হয়েছে। কিরে, তুই এ বৃষ্টি দিয়ে ভেজা ভেজা এখানে? আমি তো মাত্র বের হচ্ছি, তুই এখন দেখ, আমি তো তোকে সময় দিতে পারবো না, এমনি লেট হয়ে গেছে। আর আমি তো তোর কাছে আসি নাই। আমার কাছে না তাহলে? আমি তো আসি জুলির কাছে, ওর সাথে আমার একটু দরকার আছে। মানে বুঝছিস, জুলের কাছে? হ্যাঁ, আমি তোর সাথে জুলির সাথে পরিচয় করা দিছি, এখন আমাকেই চিনিস না? কয়দিন পরে না জানি বলবি হ্যাপি তুই কে, তোর কোথায় চলে দেখছে, তোর নাম কি? এইটাও তোর পক্ষে সম্ভব? এখন আমার থেকে জুলি তোর ভালো বান্ধবী হয়ে গেছে। হ্যাঁ, জুলি এখন আমার তোর চাইতে ভালো বান্ধবী, কারণ জুলির মাথা ঠান্ডা, তোর তো মাথা গরম, যুক্তির চাইতে অযৌক্তিক কথা বেশি বলিস। আচ্ছা, আমি যে অযৌক্তিক কথা বলি, তো আমি কি অযৌক্তিক কথা বলি তার একটা প্রমাণ আজকে তুই এখানে দিবি? সব কথার প্রমাণ দেওয়া যায় না, আর তাছাড়া আমি তোকে প্রমাণ কেন দিব, থাকলেও দিব না। ও, প্রমাণ দিতে পারবা না? শুনো, আমি ভালো করে বুঝতে পারছি যে তুই আর জুলি আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছিস। তুই কোন দেশের রাজধানী, হ্যাঁ, যে তোর বিরুদ্ধে আমরা ষড়যন্ত্র করব? তোর একটা সমস্যা কি জানিস? তুই সবাইকে অহেতুক সন্দেহ করিস, আর যেসব মেয়েরা হুদাকামে সন্দেহ করে ওদের সাথে মেশা ঠিক না। আর তাছাড়া তোর সাথে যেখানে গিয়েছি সেখানে আমি অপমানিত হয়েছি, তোর সাথে এখন থেকে আমি আর নাই। তুই না থাকলে কি হয়েছে, তাতে আমার কি যায় আসে? তোর আমি পুষি, আমার কাছে তো 2 পয়সার মূল্য নেই। ভালো কথা, আমি তোর কাছে মূল্যবান হতেও চাই না। শোন, তোর প্রাণ প্রিয় বান্ধবী আমার বিরাট বড় সর্বনাশ করছে। আমার হওয়া চাকরি ওর জন্য হয় না, ও অফিসে যে আমার নামে যাতা বদনাম করছে, যার কারণে আমি আমার চাকরিটা পাই নাই। তুই একটা কাজ করিস, তুই তোর বান্ধবীরে এই সুখবরটা দিয়ে আসবি। যার সাথে আমি এতদিন এক ঘরে ছিলাম, সে কি করছে? শেষ মুহূর্তে আমার বুকে চাকু মারছে। তুই শুধু শুধু ওকে সন্দেহ করছিস হ্যাপি, জুলি এরকম মেয়েই না। আপনি একটা ছেলের সামনে আমাকে কিভাবে অপমান করলেন? হ্যাঁ, আপনার এই বন্ধুর 2 পয়সার দাম আছে আমার কাছে? শুধু আপনার মুখের দিকে তাকায় আমি এই ছেলের অপমান করলাম না। আমি আসলে বুঝতে পারিনি যে ও আপনার সাথে এমন ব্যবহার করবে। বুঝতে পারেন নাই মানে? আমার সামনে থেকে আপনাকে টেনে নিয়ে গেল, আমি কিছুই বলতে পারলাম না। আমার ইচ্ছা করতেছিল কি জানেন, আপনার বন্ধুর নাকের ভিতরে একটা খুশি মারি। পরে দেখলাম আপনিও সুরসুর করে ওর সাথে চলে যাচ্ছেন। আমি ইচ্ছে করে চলে গিয়েছি এটা আপনি কিভাবে বললেন? আপনি বাধা সৃষ্টি করতেন? কই, আপনি তো কিছুই করলেন না। আমিও তো আপনার ব্যবহারে খুব অবাক হয়েছি। অবাক হওয়ার কিছু নাই, আপনার যে ছেলের সাথে প্রেম এটা আমি বুঝতে পারছি। এর জন্যই আমি কোনো পদক্ষেপ নেই নাই, নাহলে আমার গার্লফ্রেন্ডের হাতে স্পর্শ আমি একদম ওই ছেলের হাতটা কেটে ফেলতাম। যাই হোক, শোনেন, ছেলেটাকে যেহেতু ভালোবাসেন, বুঝছেন, বিয়েটা করে ফেলেন। বিয়ে নিয়ে আর নাটক টাটক করেন না প্লিজ। নাটক করছি মানে কি? হ্যাঁ, এক সময় আমার ওকে ভালো লাগতো, কিন্তু এখন লাগে না। আমাকে কি ওকে জোর করে বিয়ে করতে হবে? ভালো লাগে না সেই কথা তো আপনি বলতে পারবেন না, কারণ আপনি ভালো মন্দের মাঝামাঝি আছেন।
আপনার এক মন চায় বিয়ে করতে, আর এক মন চায় বিয়ে না করতে। তাই তো আপনি ওই ছেলের সাথে কোনো জোরালোভাবে প্রতিবাদ করতে পারেন না, আমি তো খেয়াল করছি। তাহলে এখন আমি কি করব বলেন তো? মানে ও কি আমাকে সত্যি সত্যি ভালোবাসে নাকি ভালোবাসা শুধু অভিনয় করছে? সেই ছেলে আপনাকে অতিরিক্ত ভালোবাসে, আর অতিরিক্ত ভালোবাসা ভালো না। মানে সেই ছেলে আমাকে, আপনি মারপ্যাচটি কথা বলতেছেন কেন? মানে সেই ছেলে আমাকে অতিরিক্ত ভালোবাসে, কিন্তু সেই ভালোবাসা আবার আমার জন্য ভালো না। আপনি আসলে কি বোঝাতে চাইছেন আমি বুঝতে পারছি না। যে ভালোবাসা অতিরিক্ত হয় সেই ভালোবাসা দীর্ঘস্থায়ী হয় না। আর বিয়ের আগের ভালোবাসা যেটা খুব মধুর লাগে, আর বিয়ের পরে সেই ভালোবাসাটা একদম করলার মতো তিতা লাগে। এবার বুঝতে পারছেন? জি বুঝতে পারছি, আর আপনার কথার সাথে আমি একমত। জুলি কেমন মেয়ে সেটা আমি তোমার থেকে ভালো জানি। কি খবর দুই বান্ধবীগণ? এখানে দাঁড়ায় দাঁড়ায় কি পরামর্শ করতেছেন আপনারা? ও, আমি ওকে পরামর্শ দিচ্ছি যে আদর আলী মানে আপনি কর্পোরেট অফিসে জব করেন, ও ইচ্ছে করলে আপনাকে বিয়ে করতে পারে। অনেক ধন্যবাদ আপনাকে। আপনার চাকরি আমার কোম্পানিতে একদম ফাইনাল, কেউ ঠেকাতে পারবে না। চাঁদনিকে ভালো পরামর্শ দেওয়ার জন্য। চাঁদনি, তোমার মতামতটা আমাকে একটু জানিয়ে দিয়ে। এখনই জানাই দিচ্ছি, তোর কপালে জুতার বাড়ি। করিস তো পিয়নের চাকরি, আর আমি নাকি করবো তোকে বিয়ে? ছাগল কোথাকার। এই সেরি, বাহাদুরি কম করিস। আদরের মর্যাদা সম্পর্কে তোর কোনো ধারণা আছে? হ্যাপি আপা দেখে আসছে আমার অফিসে গিয়া আমার কত পাওয়ার, আর তুই আমার আন্ডার এস্টিমেট করলি। জীবনে তোর কোনোদিন বিয়ে হইব না, আর বিয়ে হইতে গেলেও আমি সেই বিয়ে ভেঙে দিব। হ্যাপি, তুই আমাকে আদরকে দিয়ে অপমান করাইতেছিস। আমি কিন্তু এই অপমানের প্রতিশোধ একদিন নিবই নিব। প্রতিশোধ তো আগেই নিলি, তোরা দুই বান্ধবী মিলে আমার চাকরিটা খায়া দিলি। ওরা আপনার চাকরি খেতে পারবে না, আমি ইচ্ছা করলে জুলির চাকরি খেয়ে দিতে পারি। তাই খাও আদর ভাই, এই জুলি আসছে না আমার জীবনটা শেষ করে দিচ্ছে, আমি ওকে ছাড়বো না। ও, জুলি তোমার জীবন শেষ করছে, তুমি জুলির ছাড়বা না? জুলির ক্ষতি করবা না, আমি বসে বসে দেখবো সেটা? হ্যাঁ, আমি জুলির পাশে দাঁড়াবো। তুমি পাশে দাঁড়ালে কি হবো? তোমার আমি 5 পয়সা দিয়ে গুনি। এখন গুনোস না, কিন্তু কেমনে গুনাইতে হয় সেটা আমি খুব ভালো করে জানি। আদর, তুমি ওর সাথে কথা বলো না তো, একটা বেইমান। এই তুই না তোর বান্ধবীর কাছে আসছিলি, জুলির কাছে, জাস্ট একটা দাঁড়ায় রেছিস কেন? যা। যাচ্ছি, কিন্তু তোরা দুজন মিলে আমাকে যেভাবে অপমান করছিস না, আমি এটা জীবনেও ভুলবো না। ইস, ঢং। কিরকম বেয়াদব আপনার ধাক্কা দিয়ে গেল। শোনেন, আমার যে সমস্ত অপমানজনক কথা বলে গেছে, আপনি কিন্তু ওর সাথে একটা ব্যবস্থা করেই দিবেন, বুঝছেন? প্রতিশোধ হিসেবে এটা আমি। ভাইয়া শোনো, ব্যবস্থা করবো, কিন্তু হচ্ছে তুমি যদি আমার চাকরির ব্যবস্থা করো, তুমি যেটা বলবে সেটাই হবে। আপনার চাকরি কনফার্ম, কেউ ঠেকাতে পারবে না। দাঁড়াও, আমি এখন বাইরে যাবো, তো আমি তোমাকে অফিসে লিভ দিয়েছি। চলো। চলো। মন্টি আমাকে অনেক বেশি ভালোবাসে, কিন্তু এই ভালোবাসা দীর্ঘস্থায়ী হবে না, আর এই জন্যই তো আমি ওকে বিয়ে করতেই চাচ্ছি না। তাহলে তো মহাবিপদ। এরকম বড় লোক ছেলে তো আর পাবেন না। তাছাড়া আপনার বিয়ের বয়স হয়েছে, বিয়ে করাটা খুব দরকার। তাই এই ছেলেটাকে বিয়ে করে আপনার বুদ্ধিমত্তা খাটিয়ে সংসারটা করুন। যখন দেখবেন সব ঠিক হয়ে গেছে, তখন অনেক সুখে থাকবেন। আমি আরো কিছুদিন অপেক্ষা করতে চাই, দেখি ওর ভালোবাসা টিকে থাকে কিনা। দেখলে দেখতে পারেন, আমার কোনো সমস্যা নেই, কিন্তু আপনার কিন্তু উচিত এখন তাড়াতাড়ি বিয়েটা করে ফেলা। কারণ লেবু বেশি চিপলে লেবু তিতা হয়ে যায়, বুঝছেন? তার প্রতি আপনার ভালোবাসা থাকলে দেরি করার কোনো দরকার নেই। আমার ভালোবাসা যে তার প্রতি নাই, এই কথাটা পুরোপুরি ঠিক না। আমার তার প্রতি ভালোবাসা আছে, এই কারণেই তো মন্টি ডাকলে আমি তাকে না বলতে পারি না, তার কাছে ছুটে চলে যাই। তাইলে তার কোনো কথাই নেই। বিয়ের দিন তারিখ ঠিক করে ফেলেন। অনেক দিন একটা বিয়ে খাই না, আপনার বিয়েটা খাইতে অবশ্য আপনার বিয়ের সব কাজকর্ম মনে হয় আমাকেই করতে হবে নাকি? এখন কিভাবে বিয়ে করি বলেন? আমার বাসার মধ্যে কি চলছে আপনি তো জানেনই। মামা মামির সম্পর্ক যদি ঠিক না হয়, স্বাভাবিক না হয়, তাহলে কি বিয়ের আয়োজন করা যাবে? যাবে না। আপনার মামা মামির সম্পর্ক জীবনেও কোনোদিন ভালো হবে না। অতএব আপনার মামা মামির দিকে যদি আপনি তাকায় থাকেন, আপনার আর এই জীবনে বিয়ে করা হবে না। নিজের চিন্তা করেন, দরকার হলে আমি বদি আপনাকে সাহায্য করব। ঠিক আছে, তারপরও মামার সাথে একটু এই বিষয়ে কথা বলা দরকার। 3 দিন যায় নাই, আপনার জামাইয়ের তো চোখ ভালো না, মায়াকে দেখলে একদম অজ্ঞান হয়ে যায়। আপনার জামাইয়ের সামনে রেখেন, মাইসের মায়াকে দৌড় দেন না। এই রাখি। কি ঘরের বাইরে রাইতে বিরাইতে মাইসের লোক অর্ডার বড় করছে, আমার কি মান সম্মান থাকে? এই
আমি এখানে যা মন চায় তাই করি, তোমার সমস্যা কি? এই আশেপাশে সব মানুষজন আমার চেনে, দেখো আর মান সম্মান সব যাবে। যাও এনে যাও। তোর মান সম্মান যাওয়ার কিছু নাই, সারা এলাকার মানুষ জানে আমি তোর জামাই, আর এইটাও মানুষ জানে আমি তোর লেখা ভাবো। এতই যখন পাগল হয়েছিলা তখন তালাক দিছিলা কেন? হ্যাঁ, তালাক আমি সাথে দিছি, তুই তো অনলাইতে বিরেতে নানান বেটাগুলোকে লটর বটর করতি, এলাকার মানুষই আমার করতো, তোমার বলতেই রকম সেই রকম। আমি মনে করি চিন্তে তোমার তালাক দিছি, তালাকে বিয়ে করছি, করছি, এটা আমি বড় ভুল করে লাইছি, তখন তুমি এটা নিয়ে বুঝতে গেছি। যদি পস্তাই ভাই তাহলে আবার তালাক দিয়ে লগে লগে বিয়ে করলা কা? কয়টা দিন অপেক্ষা করতে পারলা না? সাথে সাথে মানুষ বিয়ে করে হালায়। হ্যাঁ, এটা লাগা, এটা আমার ভুল হয়ে গেছে। এখন মনে কর আমি এটা তালাক দিব, তালাক দিয়ে বউ আমি তোর বিয়ে করব, তুই আমার লগে হাই, আমি তোর লগে থাকবো। ওই কথা কই এখন আর লাভ নাই। আমি আর বুইরাগোর কাছে যাইতাম না। আমার এখন জোয়ান জন অনেক পোলা পছন্দ করে, তার মধ্যে থেকে আমি একজনের বিয়ে করব। আমারে তোর বুঝা নয়, আমি কি বুঝা? আমি একদম জোয়ান তাগড়া সুন্দর শুনতে বুঝা তুলে যে কাইয়ামতি আজকে তো পাইছিলাম রাস্তার মধ্যে খাড়া করায় ওর ঠ্যাং ভেঙে দিবার চাইছিলাম, লাস্টে তার কি করবার চাইছি শুনবি? তারে তার সিনার মধ্যে 6টা গুলি করবার চাইছিলাম। এই শুনো, আমার নিয়ে যদি মাইশের লগে সিন ক্রিয়েট করো আর মাইশের গায়ে হাত দিতে যাও তাহলে কিন্তু আমি তোমার নামে মামলা দিব, তোমার জেলে ঢুকাবো। তুমি এখন যাও তো, আমি আর তোমার কাছে যাইতাম না। আমার 20 বছরের এক পোলায় পছন্দ করে, হ্যাঁ টাকা পয়সা আছে, আমি ওর কাছে বিয়ে বলবো। তুই এক ছবিটা দে, আগে 20 বছর আপনার আমি দেখতাম মতিনে এত পড়া করুম, এই 6 রাউন্ড গুলি আগে 20 বছর আপনার আমি দিব। গুলি পরে করো, আর তুমি যাও, যাও এখন। মাসি বন্ধ করবে, আমার সবাই চেনে, মাসি বন্ধ করবে, যাও যাও। ঠিক আছে যাইতাছি, তবে যাইতাছি না, তুই মনে রাখিস আমি নতুন ধরে আমি তালাক দিয়ে কাজে বসে বয়ে থাম, তুই নাও পর্যন্ত অপেক্ষা করুন। খবরদার তোর যতদিন অন্যদিকে না যায়, আমার মান সম্মান কিন্তু তোরাতে এখন, তুই বুঝে লইস। আইসে তালাক দেওয়ার সময় মনে ছিল না, আল্লাহ জানে গুনানকার।